সংসারে সব কাজ সামলে কিভাবে আমি ভিডিওর জন্য টাইম বের করি বা রিলসের জন্য টাইম বের করি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে এরকম সাপোর্টিভ হাজবেন্ড না থাকলে এতটা সম্ভব ছিল না আমার একার পক্ষে। আগের দিন যেহেতু আমার শরীরটা খারাপ ছিল সেই কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো সে কিন্তু এখন আটা মাখতে বসে গেছে। আসলে ওর লুচি খাওয়ার খুব ইচ্ছা ছিল সকালবেলায়, যে কুমড়ো তরকারিটা রয়ে গেছিলো সেইটা দিয়ে। তো আগের দিন রাতে তো কুমড়ো তরকারি রাখাই ছিল, আর আগের দিন রাতে মিনিমাম রান্না আমার করাই ছিল। তো আমাকে না এখানে আটাটা মেখে রেখে দিয়েছিল। ও বলছিল আমি করে নিচ্ছি লুচিগুলো, কিন্তু ওনার গ্যাসের সামনে ওই গরম তেল, ছাঁকো তেল, ওইটা আমি রিস্ক নিতে পারলাম না, কোথাও হাত পা পুড়িয়ে বসে থাকবে। তো আগের দিনে দেখো কুমড়ো তরকারিটাও আমি বার করে নিয়েছি, এটা গরম করছি। আর লুচির সাথে কুমড়ো তরকারি কে কে খেতে ভালোবাসো তাড়াতাড়ি একটু কমেন্ট করো। আসলে আমাদের ছোটোবেলায় না ছোলার ডাল এইসবের থেকে বেশিরভাগ লুচির সাথে কুমড়ো তরকারিটাই আমরা খেয়ে এসেছি। তো আমার বেশ ভালোই লাগে খেতে। অত আলুর দম ছোলার ডালের থেকে মানে কুমড়ো তরকারিটাই বেশিরভাগ হতো আমাদের বাড়িতে, সেই কারণে ওই খেয়ে অভ্যস্ত। কিন্তু এখন কুমড়োর তরকারিটা কমই হয়, লুচির সাথে ছোলার ডাল, আলুর তরকারি, চিকেন, মাটন এগুলোই বেশি হয়। আর আজকে সকাল থেকে আমাদের দুজনেরই কাজের চাপটা অনেকটাই কম ছিল। প্রীতমের যা যা মিটিং অ্যাটেন্ড করার ছিল সব কিছু সকালবেলায় করে নেবে, তারপরে বিকাল দিক থেকে মানে দুপুর দিক থেকে আমাদের পুরোপুরি ফাঁকা টাইম। তার কারণ হচ্ছে দেখো আমাকে আজকে রান্না বান্না সেরকম কিছুই করতে হবে না, কারণ কালকে মাশরুমের ঝোলটাও রাখা আছে, অনেকটা পরিমাণ বেঁচে গেছিলো। তার কারণ কালকে রাতে তো আর ভাত খাওয়া হয়নি, ওই ছাতুর পরোটা বানিয়েছিলাম সেটাই খাওয়া হয়ে গেছিলো, সেই কারণে একটু রয়ে গেছে, সেটা একটু শুধু ভাত চাপিয়েছি। দেখো ভাতটা হয়ে গেলেই মোটামুটি দুপুরের রান্নাটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর টিফিনের জন্য এই যে লুচি আর কুমড়ো তরকারি হচ্ছে। তো সেইভাবে আমাদেরও আজকে তেমন কাজ নেই, ঘরে যেরকম টুকিটাকি কাজগুলো থাকে আজকে কাচাকুচিও সেরকম নেই, জানো তো হালকা ফুলকার মধ্যে আছে। তো কাল রাত থেকেই আমরা একটু ভেবে রেখেছিলাম যে আজকে না কটা মানে কমেডি ভিডিও বলো, মানে নর্মালি যে ভিডিওগুলো হয় গানের ভিডিও, এই রিলসগুলো কটা বানিয়ে রাখবো। দেখো দুজনের সংসারে একার চেষ্টাতে কিছুই হয় না, দুজনের চেষ্টা থাকতে হয় যে কোনো জিনিসের প্রতি। তা বলে এটাও বলছি না যাদের হাজব্যান্ডরা টাইম পায় না সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু প্রীতম টাইম অ্যাডজাস্ট করার মানে চেষ্টাটা করে সব দিক থেকেই। মানে দেখো অফিসটা ওকে করতে হবে, ওখান থেকে আমাদের মা লক্ষ্মী আসে, আর ইউটিউব থেকেও কিন্তু মানে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতেই কাজ করি তো আমারও এখান থেকে আর্ন হয়। তো সেই কারণে এই জায়গাটাও আমাকে ঠিক রাখতে হবে। তবে কাঁধে কাঁধ মিলিয়ে দুজনের পাশে দাঁড়িয়েছি। আশা করছি দুজন মিলিয়ে আস্তে আস্তে সংসারটাকে গুছিয়ে নিতে পারবো। অনেকটাই 5-6 মাসে একটু একটু করে গুছিয়ে নিতে পেরেছি। আহামরি চাহিদা না থাকলেও সংসারের টুকিটাকি জিনিসগুলো তো লেগেই থাকে, আর বেশিরভাগ বলতে পারো আমাদের খরচাই হয় খাওয়া দাওয়ার দিক দিয়ে। আর সত্যি কথা বলতে আমরা না একটু প্ল্যান করেছিলাম এই অর্কর সামার ভ্যাকেশনটা পড়লে, মানে সামার ভ্যাকেশন তো নয়, মানে এক্সামের পর যে ছুটিটা পড়বে সেই ছুটিটা পড়লে ভেবেছিলাম আমরা একটুখানি বাইরে ঘুরতে যাব, কিন্তু সেটা না একটুখানি স্কিপ করতে হলো। আমাদের একটু বাজেটের বাইরে চলে যাচ্ছিলো সব কিছু জিনিসই। তো ভেবেছি যে এই প্ল্যানটা এবছরই করব ঘুরতে যাওয়ার, কিন্তু একটু দেরিতে করব। এখানে দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার অর্ককে খাইয়ে দিচ্ছি আমি, আর প্রীতম আর আমি পরে খাবো। লুচিগুলো দারুণ হয়েছিল, আর এটা খেতে খুব দারুণ হয়েছিল। মায়ের হাতে রান্না প্রচন্ড বেস্ট হয়। পুরো ভিডিওর মধ্যে বসে থাকে মা কখন ভয়েস দেবে আর আমি কখন পাশ থেকে বলবো। বিশ্বাস করবে না অনেকক্ষণ ধরে বসে আছে বেচারা, যে লুচিগুলো ভালো খেতে হয়েছিল এটা বলবে বলে। তো আমি আর কি করব বলে ওকে দিলাম। একটু ফেস প্যাক লাগিয়েছিলাম, এটার মধ্যে ওই যে প্রতিদিন যেটাই লাগাই সেটাই বলে দিচ্ছি তোমাদেরকে, বেসন, চালের গুঁড়ো, গোলাপ জল, আর তার সাথে কাঁচা হলুদ আজকে পাইনি তাই দিইনি, নাহলে কাঁচা হলুদ বেটে দিয়ে দিই। আমাকেও মা লাগিয়ে দিয়েছে। সে কি কান্না এই ফেস প্যাক লাগাবে বলে। তো আমরা আজকে দুপুরবেলায় রেডি হয়েছি কারণ ভিডিও বানাবো বলে। এই যে ছোট্ট পড়ি আমি পারি ভালোই না। রেডি। তো প্রীতম তো প্রচণ্ড পরিমাণে আমাকে সাপোর্ট করে বলতে পারো, যে কোনো কাজের জন্য আমাকে ভীষণ সাপোর্ট করে। আর অনেকেই জিজ্ঞেস করে আমি ভিডিও কিসে এডিট করি, তো আমি ইনশর্ট থেকে করি। আর
আর নতুন একটা প্রীতম কি ইনস্টল করে দিয়েছে ক্যাপকাট বলে, তো সেটার থেকে এখন চেষ্টা করছি, কতটা পারছি কিনা জানি না, তবে চেষ্টা করছি রিলসগুলো বানানোর। বগল দেখাচ্ছে এরকম। আর বিশ্বাস করো আমরা যখন ভিডিও করি না তখন ছাদে আশেপাশে সবাই কিন্তু হাঁ করে তাকিয়ে থাকে আমাদের দিকে, সেই কারণে বিশেষ করে জানো তো পোজ দিতে পারি না। দেখো যে কোনো জিনিসের জড়তা কাটাতে একটু টাইম লাগে, সেই জিনিসটা আমাদেরও হচ্ছে। আর এখানে শুধু আমি ভয় পাচ্ছিলাম প্রীতম হয়তো আমাকে ফেলে ঠেলে দেবে। তো আর এখন কিন্তু সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, তারপরও জানো তো মানে ভিডিওগুলো কিছুটা করে কমপ্লিট করতে হয়েছে আমাদের। 1 2 3 মাথাটা নিচু কেন, মাথাটা নিচু কেন? 1 2 3 তুই পোজ নিয়ে থাকো, পোজ নিয়ে থাকো। আর কালকে তো তোমরা এই ভিডিওটা রিলস মানে দেখে নিয়েছো, রিলসে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু বিশ্বাস করে এটা শ্যুট করতে যে কতটা টাইম লেগেছিল কি বলবো। তারপরে নিচে এসে প্রচণ্ড পরিমাণে আমাদের তিনজনেরই খিদে লেগে গেছিলো, তো এখানে সকালে বানানো কটা লুচি ছিল আর প্রীতম বানিয়েছিল দুধ চা, তো সেটাই খাচ্ছিলাম। আমি এসে পরে এত গরম লেগেছে, চুল টুল দেখো কোথায় তুলে দিয়েছি। আর আমাদের ঘরের লাইট কতটা কম দেখছো, জানি না কেন এই ঘরটার মধ্যে সবসময় অন্ধকার অন্ধকার লাগে। তো বিকালবেলা টিফিনটা প্রীতম বানাবে বলে ঠিক করেছে, জানি না কি বানাবে, বলেছে ব্রেড পিৎজা। ব্রেড পিৎজা, চিজ নেই অথচ পিৎজা হবে। এই যে কাটাকুটি চলছে, এখন কাটা হচ্ছে পেঁয়াজ। এই যে আজকে বলেছে বিকাল দিক থেকে মানে আমাকে রান্নাঘরে যেতে দেবে না, ও সব কিছু করবে। উপরে থেকে রিলস বানিয়ে আসার পর চা করে দিয়েছিলাম, সরি ও চা করেছিল, আমরা তিনজন মিলে খেলাম চা লুচি। এখন কি বানাচ্ছে জানি না। এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছে, বলা যাবে কি বানাচ্ছ? বুঝছেন না, সব কিছু বলা যাবে না। তুমি ওখানে পেঁয়াজ কাটছো, আমার এখানে ঝাঁঝ লাগছে। নিজে যখন কাটি অত ঝাঁঝ লাগে না, কিন্তু ও যখন কাটছে তখন ঝাঁঝ লাগছে। তো এটার মধ্যে কি কি যাবে? আর এটার মধ্যে আমার সিক্রেট মশলা যাবে, বলা যাবে না। তখন খাইলে আমি রাজধানী করে দেবো। কি তোকে রাজধানী করে দেবো। রাজধানী করে রাখবে? ছুরি দেখাচ্ছি নিয়ে বলছে রাজধানী করে রাখবো। এখানে পেঁয়াজ টমেটো চপ করেছে, শুধু পেঁয়াজ টমেটোই রয়েছে নাকি গো? ও রসুন আছে এর মধ্যে, ও সরি গার্লিক অনিয়ন অ্যান্ড টমেটো আছে এর মধ্যে, যেটাকে খুব চপারে চপড করা হয়েছে ভালো করে। তারপরে দাদা কি হবে? এটা কি? এইটা কেন বানালে? ফ্রিজে ছিল তো। আর খাও। দাও এবার এটা আমাকে দাও। ধরো আমি ট্রাই করি। ট্রাই করো। প্রীতম আজকে সকাল থেকে আমাকে খুব ফেসিলিটি দিচ্ছে, জানি না কেন। মেকআপটা এখন ওঠে নাই। প্রীতম এটা কি? বেকিং সোডা। বেকিং সোডা। এটা কি বানিয়েছো? বেকিং সোডা। আমিও খেয়ে দেখলাম বেকিং। খাও। এটা ফালতু ওর সাথে প্র্যাঙ্ক করলে বলো? সকাল থেকে রাত অবধি প্রীতমের মাথায় শুধু প্র্যাঙ্ক আসে, আর কিছু আসে না। তো তারপরে এটার মধ্যে চিনি দিয়ে ভালো করে গুলে দিল। এবার খাবো, দেখি এবার ট্রাই করি। আচ্ছা বন্ধুগণ, ঠিক আছে আমি এটা গুলে দিয়েছি, আমি গুলেছি এটা, দেখি দাও এবার ট্রাই করো। তারপরে দেখি কি বানাচ্ছে। পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে কি বানাবে। দারুণ খেতে। আমার যখন রান্না করে যায় তো বাবাকে দেখাই, রান্না করছে আজকে স্যার। প্রীতম রান্নার ভিডিও দেখাবে না, তার কারণ হচ্ছে ও রেসিপি বাইরে লিক করতে চাইছে না। কি রান্না করছে কে জানে, রান্না করে ঢুকতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না। ওর রেসিপি লিক হয়ে গেলে ভাইরাল হয়ে যাবে ওই জন্য। তো সেই অনেকটা এরকম হয়েছে জিনিসটা। দেখতে হবে, টেস্ট করার পালা। ভালো ভালো লাগবে তো?
সব কি করে হলো? হ্যাঁ, দারুণ হয়েছে খেতে। সত্যি বলছি, ক্যামেরার পেছনে বলছি, সত্যি বলছি। তোমার দিব্যি এত ভালো ছিল তো তুমি এখন খুব সফট হয়েছে। এই ব্রেডটা এত সফট হলো কি করে? নিয়ে দেখার, এটা পুরো কিমার মতো করে দিয়েছে, দেখো খুব ভালো লাগছে খেতে, সত্যি দারুণ হয়েছে। রেসিপি দেখালে না কেন গো? খাবা, খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে বলো খেয়ে। খুলে পুরোটা খেতে আমি খাইয়ে দিচ্ছি, দাও আমি খাইয়ে দিচ্ছি। ধরো তুমি প্লেটটা ধরো শুধু। ভালো হয়নি না? ও বিছানায় বসে খাবে তবে ওর মুড ভালো হবে। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ও আমাকে এটা বানিয়ে দিল, সত্যি ভালো হয়েছে। এ নাকি রান্না জানে না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে বলো তো, ভালো বানিয়েছি এটা, খেতে খুব ভালো হয়েছে। খেয়ে দেখো, খা করো, খা করো, দেখো একবার দেখো। আরে লঙ্কাটা মুখে লাগিয়ে নিয়েছি, জ্বলছে। বাহ, রান্না করেছে রে। আমরা আমাদের এই কমিটি পোস্টে দেখেছিলেন যে বৃষ্টি পোস্ট করেছিল কি আমাদের যে নাম্বার নিয়ে প্রবলেম হচ্ছে, অনেকজনকে আমরা কি করেছি, সেই সিচুয়েশনটা এমন পড়ে যায় যে মাঝে মাঝে ভালোবাসার ক্ষেত্রে হোক বা সেই শ্রদ্ধার ক্ষেত্রে হোক, আমাদের মাঝে মাঝে ফোন নাম্বারটা হয়তো ভালোবেসে আমরা দিয়ে দিই, সেটা পরবর্তীকালে আমাদের জন্য, হ্যাঁ চাই, হ্যাঁ না আমি নিজে থেকে কেন দেবো, অবশ্যই চাই। তো সেটা পরবর্তীকালে আমাদের উপরই ওটা ব্যাকফায়ার করে যায়। তো সেই কারণের জন্য আমাদেরকে আমাদের নাম্বারটা চেঞ্জ করতে হলো। ইভেন কি বলবো, এত মানে উল্টোপাল্টা নাম্বার থেকে ফোন আসছিল যে কি বলবো, মানে এত পরিমাণে ডিস্টার্ব হচ্ছিলাম। এবারে অফিসে তো অনেক অনেক জায়গা থেকে আননোন নাম্বার থেকে ফোন আসে, এবার কোনটা কার ফোন বুঝতে পারা যায় না। সেই কারণে শেষমেশ মানে হেনস্থা হয়ে আমাকে সিমটা চেঞ্জ করতে হলো। মানে চেঞ্জ করতে চাইছিলাম না, কারণ কি ওই নাম্বারটা সবাইকে যেহেতু আছে, তাও মানে পরিস্থিতি এমন শিকার হলাম যে আমাকে চেঞ্জ করতে বাধ্য। অনেক সাবস্ক্রাইবারকে নাম্বারটা দেওয়া ছিল, বাট কিছু করার নেই, কি আর করবো। তো দেখো ইউটিউবটা আমাদের প্রফেশনাল লাইক, তো পার্সোনাল প্রফেশনটা আমরা মানে আলাদা রাখতে চাই। ইভেন নাম্বারটা দেওয়া মানে তো এই না যে রেগুলার ফোন করবে বা ডিস্টার্ব করবে, তাই না? তো আমাদের নিজস্ব পার্সোনাল লাইফ আছে, এবার দিয়ে দিই যে কিছু জনকে, এবারে সেটা তো আর ইয়ে করা যাবে না, মানে ঠিক শুধু ঠিক করতে পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে সিনটা চেঞ্জ, তো সেটা করলাম। এবং বুঝতে পারছো যে আমাদের উপরে অনেক ধরনের মানে কি বলবো, পার্সোনালি ব্যাপারটা কি হচ্ছে জানো তো, মানে আমাদের অ্যাড্রেসটা আসলে আশেপাশে অনেকেই যারা আছে যারা তো জানে কি করছে, পার্সেল পাঠিয়ে দিচ্ছে, গিফট পাঠিয়ে দিচ্ছে। হাত জোর করে বলছি করো না, নিজেদের কাছেও খুব খারাপ লাগে জিনিসটা, কোথার থেকে আজ করছো না করছো কিছু বুঝতেও পারছি না, গিফটগুলো আমরা রিসিভও করতে পারছি না। বাড়িতে দেখা করতে চলে আসছে অনেকজন, এবার সেটাও খারাপ লাগছে, কারণ ভাড়া বাড়ি থাকি তো জিনিসটা বুঝতে লাগবে। আর কি আর বলবো, অনেক কম সময়ে তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভালোবাসা মানে এটা না যে গিফট দেওয়া, আমরা চাইছি না, তোমরা আমাদেরকে ভালোবাসছো, হ্যাঁ আমাদের ভিডিও দেখো, ভালোবাসছো, এটাই আমাদের জন্য বিশাল অনেক। ওটা ঠাকুরের আশীর্বাদ এবং তোমাদের মানে ভালোবাসা। তা বলে যে এমন না যে আমাদের কিছু গিফট পাঠাতে হবে তোমাদেরকে বা কিছু, আমরা মানে একদম মানে কেউ যদি গিফট দেয় না, ওটা সবথেকে মানে মানে খারাপ লাগে, যে নিজেকে ছোট করা লাগে। না, নিজেকে ছোট করা না, ব্যাপারটা আমরা তো রিটার্ন করতে পারছি না তোমাদেরকে, শুধু আমরা নিয়েই যাচ্ছি। জিনিসটা তো মানে খারাপ লাগে না কোথাও গিয়ে, যে আমরা তোমাদেরকে কিছু দিতে পারছি না, সবসময় তোমরা আমাদেরকে দিচ্ছ, ওটা খারাপ লাগে। তো হ্যাঁ, অল্পর জন্য হয়তো কেউ চকলেট দিল, সেটা ঠিক আছে, ও বাচ্চা জিনিস, ও বাচ্চা মানুষ, ঠিক আছে, চকলেট অব্দি ওইটা থাক। কিন্তু এর থেকে বেশি কিছু আমি এক্সপেক্ট করিও না, করা উচিতও না। আর সত্যি কথা বলতে আমাদের যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা যথেষ্ট ভালো আছি। এমন নয় যে আমরা খুব খারাপে আছি, এমন নয় যে আমরা খুব ভালোতে আছি, আমরা যেমনই আছি তেমনই খুব ভালো আছি, ব্যাস এইটুকুই বলার। তো এটা নিয়ে কেউ খারাপ কিছু ভেবো না, এটুকুই বলার ছিল। আর কারণ তোমাদের বুঝতে লাগবে যে আমাদের একটা ছোট বাচ্চা আছে এবং সবসময় বাড়িতে থাকি না, তো সেই কারণে ওদের সেফটিটা ফার্স্ট। তো সেটা ওদের সেফটিটা মানে মাথায় রেখে আগে যে ভুলটা করেছি, অবশ্যই দোষটা আমাদের, বোকামোটা আমরাই করেছি। যে একবার দুবার দেখা হওয়াতেই আমরা আমাদের কাছে মানে দেখো চেয়েছে দিদি নাম্বার দাও, এবার কি বলবো সেই সিচুয়েশনে, শুধু ওকে না, সিঙ্গেল আমি হয়তো অফিস থেকে বেরিয়েছি সেরকম মনে হচ্ছে অনেকজন চেয়েছে। তো তখন অফিস থেকে বেরিয়েছে, অফিস থেকে বেরোনোর পর এবারে যেহেতু আমার নাম্বারটা, ওর নাম্বার দিতে হয় না, আমার নাম্বারটা দেওয়া ছিল অফিসের নাম্বারটা, তো সেই জন্য আমাকে নাম্বারটা চেঞ্জ করতেই হলো কিছু না করে। তো কিছু করার নেই। তো তোমরা যারা দেখছো তারা এটা নিয়ে খারাপ কিছু ভেবো না, কারণ প্রচুর জায়গায় নাম্বারটা খুব
বাজেভাবে ছড়িয়ে গেছিলো, প্রচুর ভাবে ডিস্টার্ব আসছিল, মানে ও বেচারা কাজ পর্যন্ত সেই সময় মানে বাথরুম যাচ্ছে তখন ফোন আসছে, আমি ফোন ধরছি, কে বলছি, আমি তোমার একজন সাবস্ক্রাইবার হই হই। এবার এত ডিস্টার্ব আসছিল যে লাস্ট পর্যন্ত না মানে ভাবতে পারবে না বাথরুম যাচ্ছে তখন করছে, মানে যখন তো রাত 12টা 1টা পর্যন্ত মানে এরকম হচ্ছে। তো লাস্ট পর্যন্ত আমরা ডিসিশন নিলাম দরকার নেই, ফোনের সিমটা চেঞ্জ করে দিই। তো ফোনের সিমটা যথারীতি চেঞ্জ করা হলো। তো এর জন্য অনেককে আমি বলে দিলাম ডাইরেক্ট, তখন না বলে তো করতে পারতাম, কিন্তু আমরা বলে দেওয়া উচিত মনে হলো, বলে দিলাম। তাতে হয়তো অনেকে খারাপ লাগবে, কিন্তু খারাপ পেও না জিনিসটাতে। ব্যাস এটুকুই বলার ছিল। তো আর কি।